রহমান রহিম। আমরা আজকে একটি এসে পড়ব, ঠিক আছে? এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে একটা কনসেপ্ট আছে 3-0 ভিশন। এই 3-0 ভিশনটা মূলত আমরা আজকে কি করব, আলোচনা করব, ঠিক আছে? 3-0 ভিশনটা কি আসলে? ডক্টর মোহাম্মদ ইউনুস এই 3-0 ভিশনটা কেন এত বেশি সারা বিশ্বের মধ্যে প্রসিদ্ধ হলো? এই 3-0 ভিশনটাই মূলত আমরা কি করব, আজকে আলোচনা করব, ঠিক আছে? আমরা দেখি 3-0 ভিশনটা আসলে কী। ইন্ট্রোডাকশন, আমরা যে রচনা লিখবো বা এসেটা লিখবো সেখানে প্রথমে ইন্ট্রোডাকশন দিয়ে দিব, ঠিক আছে? ডক্টর মোহাম্মদ ইউনুস এ নোবেল পিস প্রাইজ উইনিং ইকোনমিস্ট। তাকে বলা হচ্ছে কি একজন নোবেল পিস প্রাইজ উইনিং ইকোনমিস্ট, অর্থাৎ একজন নোবেল শান্তি বিজয়ী, অর্থাৎ শান্তিতে তিনি মূলত কি শান্তিতে তিনি পুরস্কার নোবেল বিজয় লাভ করছেন, অর্থাৎ শান্তিতে নোবেল পেয়েছেন। এক কথা শেষে একজন প্রাইজ উইনিং ইকোনমিস্ট, অর্থাৎ তিনি একজন অর্থনীতিবিদ অ্যান্ড সোশ্যাল এন্টারপ্রিনার। আর কি তিনি একজন মূলত সামাজিক যে উদ্যোক্তা আছে, সামাজিক উদ্যোক্তা। তিনি ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ দ্য 3-0 ভিশন। তিনি মূলত এই 3-0 ভিশন যে একটা কনসেপ্ট আছে, 3-0 পদক্ষেপ বা শূন্য, তিনটা শূন্য পদক্ষেপ, এটা যে তিনি মূলত এই কনসেপ্টে তিনি কি উদ্যোক্তা। টু ক্রিয়েট এ ফেয়ারার অ্যান্ড মোর সাস্টেইনেবল ওয়ার্ল্ড। তিনি মূলত চান কি তৈরি করতে চান এ ফেয়ার আর ন্যায়সম্মত বা ন্যায়সঙ্গত অ্যান্ড মোর সাস্টেনেবল ওয়ার্ল্ড, এবং ভারসাম্যপূর্ণ একটি বিশ্ব তিনি তৈরি করতে চান তার এই 3-0 ভিশনের মাধ্যমে, ঠিক আছে? হিজ আইডিয়া ইজ সেন্টার্ড অ্যারাউন্ড অ্যাচিভিং জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো নেট কার্বন ইমিশন। তিনি মূলত তার আইডিয়াটা হচ্ছে এরকম যে তিনি শূন্য দারিদ্রতা নিয়ে আসবে, শূন্য বেকারত্ব নিয়ে আসবে, এবং জিরো মানে শূন্য কার্বন ডাইঅক্সাইড নিঃসরণটা নিয়ে আসবে। কী করে, মানে কার্বন ডাইঅক্সাইড যারা উৎপন্ন করতেছে এটাকে কীভাবে জিরোতে আনা যায়, তার যে এই আইডিয়াটা, এটাই মূলত সারা বিশ্বব্যাপী কেন্দ্রীভূত হয়েছে। ডিটেলস ইন হিয়ার, এখানে বিশদভাবে আলোচনা করা হচ্ছে। এক নম্বরে ধরেন জিরো পভার্টি। জিরো পভার্টিতে আমি মূলত 5টি পয়েন্ট নিয়ে এসেছি। পয়েন্ট আকারে লিখলে সবচেয়ে ভালো হয়, বিশেষ করে যারা চাকরি পরীক্ষা দেবেন আপনারা যদি পয়েন্ট আকারে লিখেন, আমার বিশ্বাস তারা মার্কটা বেশি পাবেন। জিরো পভার্টিতে একটা শিরোনাম দিয়ে দিলেন, তার নিচে লিখলেন কি 5টি পয়েন্ট দিয়ে দিতে পারেন। আপনি স্টার মার্কও দিতে পারেন, আমি 1, 2, 3, 4, 5 আকারে দিয়েছি, আপনি চাইলে স্টার মার্কও দিতে পারেন বা অন্য কোনো চিহ্ন পছন্দ মতো ইউজ করতে পারেন। এক নম্বর হচ্ছে প্রোভাইড মাইক্রো ক্রেডিট টু দ্য পোর উইদাউট কোলাটেরাল। অর্থাৎ মাইক্রো ক্রেডিট বলতে হচ্ছে ক্ষুদ্র ঋণ। ক্ষুদ্র ঋণ দিতে হবে কাদেরকে? গরিব মানুষকে। উইদাউট কোলাটেরাল মানে হচ্ছে কি জামানত। উইদাউট মানে কি জামানতবিহীন, অর্থাৎ জামানতবিহীন ক্ষুদ্র ঋণ আমাদের গরিব মানুষদেরকে দিতে হবে, যেন তারা ওই ঋণটা নিয়ে কোনো একটা স্বাবলম্বী হতে পারে। 2 নম্বর হচ্ছে প্রমোট সোশ্যাল বিজনেস দ্যাট সোলভ প্রবলেমস। কী বলছে যে আমাদের সামাজিক যে ব্যবসা বাণিজ্য আছে এটাতে মানুষকে উৎসাহ দিতে হবে। কেন? দ্যাট সোলভ প্রবলেম, যেটা কী করতে হবে, মানুষের সমস্যাকে সমাধান করতে পারে, ঠিক আছে? ইনস্টেড অফ মেকিং প্রফিট, মূলত কী হবে, মানুষ লাভের চিন্তায়, মানুষ তার প্রফিট বা লাভ হবে এইটার পিছনে দৌড়াবে না কেউ। দৌড়াবে না এটার পিছনে কেউ দৌড়াবে না। মূলত তার কী সমস্যা আছে সেই সমস্যার সলিউশন করতে হবে। এই জন্য আমাদের সোশ্যাল বিজনেস বা সামাজিক ব্যবসা করতে হবে। 3 নম্বর হচ্ছে কি হেল্প পিপল বিকাম সেলফ রিলায়েন্ট থ্রু এন্টারপ্রেনারশিপ। অর্থাৎ মানুষকে তোমার সাহায্য করতে হবে, কিসের জন্য? বিকাম, যেন তারা হতে পারে সেলফ রিলায়েন্ট, মানে কি আত্মনির্ভরশীল যেন হতে পারে, সেজন্য মানুষকে সাহায্য করতে হবে। কিসের মাধ্যমে? ইন্টারপ্রিনারশিপ বলতে বোঝাচ্ছে উদ্যোক্তা মানে সবাই মিলে একটা উদ্যোগ গ্রহণ করতে হবে। 4 নম্বর বলা হচ্ছে কি ফোকাস অন এম্পাওয়ারমেন্ট ওমেন অ্যান্ড রুরাল কমিউনিটিস। ফোকাস অন এম্পাওয়ারমেন্ট বলতে বোঝাচ্ছে মানুষের যে, অর্থাৎ মহিলাদের ক্ষমতায় নিয়ে আসতে হবে, মহিলা যারা আছে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে হবে, এবং রুরাল কমিউনিটিস অর্থাৎ গ্রাম্য যে ছোটো ছোটো কি সমিতি বা এই টাইপের কিছু আছে সেগুলোকে আমাদের ক্ষমতায় নিয়ে আসার চেষ্টা করতে হবে। মেক পভার্টি এ মিউজিয়াম পিস, অর্থাৎ মানুষের যে দারিদ্রতা আছে এই দরিদ্রকে মিউজিয়ামে নিক্ষেপ করতে হবে। কী হিসেবে? এ পিস হিসেবে, একখণ্ড দারিদ্র মানুষের একটা ছোট বিষয়, সামথিং অফ দ্য পাস্ট, এটা ইতিপূর্বে বা অতীতে ঘটে গেছে, এরকম কিছু মনে করতে হবে দারিদ্রকে, ঠিক আছে? এই 5টি পয়েন্ট যদি কেউ লিখতে পারেন জিরো পভার্টিতে, আমার বিশ্বাস একবার সে ফুল মার্ক পেয়ে যান। এরপরে আসেন, বলছে জিরো আনএমপ্লয়মেন্ট। এখানেও 5টি পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট হচ্ছে কি এনকারেজ পিপল টু বিকাম জব ক্রিয়েটর, অর্থাৎ মানুষকে উৎসাহ দিতে হবে কিসের উপর? বিকাম জব ক্রিয়েটর। মানুষ কী করবে? জব তৈরি করবে, জবের ক্ষেত্র তৈরি করবে, নট জব সিকার। মানুষ জব খুঁজবে না, অর্থাৎ আমি একজন ব্যক্তি, আমি মানুষের জব খুঁজে বেড়াবো না, মূলত জবের ক্ষেত্রটা তৈরি করতে হবে। 2 নম্বর হচ্ছে ট্রেন ইউথ ইন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড লাইফ স্কিল। আর যুবক যারা আছে
যুবকদের কী করতে হবে, অর্থাৎ উদ্যোক্তার প্রশিক্ষণ দিতে হবে এবং লাইফ স্কিল অর্থাৎ জীবন দক্ষতা এবং যুবকদের উদ্যোগের ক্ষেত্রে ওদেরকে ট্রেন আপ করতে হবে, অর্থাৎ ট্রেনিং দিতে হবে। 3 নম্বর হচ্ছে কি প্রোভাইড ফান্ডিং থ্রু মাইক্রো ফাইন্যান্স অ্যান্ড সাপোর্ট প্রোগ্রাম, অর্থাৎ আর কী করতে প্রোভাইড অর্থাৎ মানুষকে যোগান দিতে হবে কিসের, ফান্ডিং, অর্থাৎ মানুষ টাকা পয়সা নেয়, মানুষ কী দিয়ে ব্যবসা বাণিজ্য করবে, এই জন্য মানুষদের টাকা দিতে হবে থ্রু মাইক্রো ফাইন্যান্স ছোটো ছোটো ক্ষুদ্র ঋণের মাধ্যমে অ্যান্ড সাপোর্ট প্রোগ্রাম, আর বিভিন্ন প্রোগ্রামকে সাপোর্ট করতে হবে, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে ইউজ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ফর সেলফ এমপ্লয়মেন্ট, আর কি আমাদের যে প্রযুক্তি আছে প্রযুক্তির ব্যবহার বাড়াইতে হবে এবং ইনোভেশন মানে আবিষ্কার করতে হবে ফর সেলফ এমপ্লয়মেন্ট, আত্মনিয়োগ হবে, সে নিজে কী করবে, চাকরি করবে, নিজের চাকরি নিজে করবে, কারো কাছে চাকরি করতে যাবে না, এই ধরনের মনোভাব নিতে হবে। কিসে 4 নম্বর পয়েন্ট গেল। 5 নম্বর পয়েন্ট হচ্ছে কি বিলিভ দ্যাট এভরিওয়ান হ্যাজ ট্যালেন্ট, আর এটা বিশ্বাস করতে হবে যে সবাই কি খুব ট্যালেন্ট, সবার মাথায় কি আছে, বুদ্ধি আছে বা অ্যান্ড পটেনশিয়াল টু বিল্ড এ বিজনেস, এবং সবাই একটা ভালো কাজের উদ্যোগ নিলে তারা একটা ভালো ব্যবসা শুরু করতে পারে। এইটা সবাইকে মানুষ, তোমার মধ্যে যে একটা ক্রিয়েটিভিটি আছে, তোমার মধ্যে একটা সৃজনশীলতা আছে, এটা তাকে বিশ্বাস করাইতে হবে। অর্থাৎ এভরি পারসন উইল বি এ ক্রিয়েটিভ পারসন, আই থিঙ্ক দ্যাটস মিন আমি বোঝাতে চাচ্ছি এরকম প্রত্যেকটা মানুষের ভিতরে একটা নিজস্ব ট্যালেন্ট আছে, ওই ট্যালেন্টটা তাকে কাজে লাগাইতে হবে, ঠিক আছে। সর্বশেষ যে পয়েন্ট আছে জিরো নেট কার্বন ইমিশন, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যে যারা উৎপাদন করতেছে ওটাকে কীভাবে জিরোতে আনা যায় সেই প্ল্যানটা আমাদের নিতে হবে। এখানে 5টি পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে প্রমোট রিনিউয়েবল এনার্জি লাইক সোলার অ্যান্ড ওয়াইন্ড, আমাদের কি একই এনার্জি বা একই জিনিসটা বারবার ব্যবহার করা শিখতে হবে। যেমন বলছে কি প্রমোট রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ শক্তির অপচয় করা যাবে না, শক্তিটাকে বারবার ব্যবহার করার চেষ্টা করতে। যেমন সোলার অ্যান্ড ওয়াইন্ড, এটা কী হতে পারে, এক নম্বর সোলার মানে কি আমরা যারা বাসাতে কোনো কিছু করি, বিশেষ করে সোলার প্যানেলগুলো যাতে বাসায় আসে, এবং ওয়াইন মানে কি বাতাস, যেমন রিডিউস দ্য ইউজ অফ ফসিল ফুয়েলস অ্যান্ড প্লাস্টিক, আর কি করতে হবে, ফসিল ফুয়েল বলতে বোঝাচ্ছে জীবাশ্ম জ্বালানি যেগুলো সেটার ব্যবহারটা কমাই দিতে হবে অ্যান্ড প্লাস্টিকের ব্যবহারও কমাই দিতে হবে। সাপোর্ট গ্রিন বিজনেস অ্যান্ড ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, আর মানুষকে সাপোর্ট করতে হবে কি সবুজ ব্যবসা বলতে বোঝাচ্ছে এখানে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস, অর্থাৎ যে এমন কিছু দ্রব্য উৎপাদন করতে হবে যেটা পরিবেশের জন্য কী হবে না, কোনো ক্ষতিকর বিষয় আসবে না। 4 নম্বর হচ্ছে ইনকারেজ সাস্টেনেবল ফার্মিং অ্যান্ড কনজামশন, মানুষকে সাস্টেনেবল ভারসাম্যপূর্ণ একটি কৃষি ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে মানুষ সব কিছু উৎপাদন করবে, সেই ক্ষেত্রে মানুষকে কী করতে হবে, মানুষকে ইন্টারেস্ট বাড়াইতে হবে অথবা তাদেরকে অনেক উৎসাহ দিতে হবে। ফাইনালি 5 নম্বর হচ্ছে এডুকেট পিপল অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্ট কেয়ার, অর্থাৎ মানুষকে এডুকেট অর্থাৎ শিক্ষা অর্জন করার ক্ষেত্রে মানুষকে উৎসাহ দিতে হবে অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কীভাবে যে আমাদের বৈশ্বিক যে আবহাওয়া আছে সেটা কীভাবে পরিবর্তন করা যায় অ্যান্ড এনভায়রনমেন্ট কেয়ার, আর হচ্ছে আমাদের সামাজিক যে পরিচর্যা এটার প্রতি আমাদের খেয়াল রাখতে। ফাইনালি উই আর গোয়িং টু বি কনক্লুড আওয়ার লেকচার অ্যাট দিস মোমেন্ট। কনক্লুশন দ্যাটস মিন উপসংহার যেটা বলতে পারি, ডক্টর ইউনুস 3.0 ভিশন ইজ এ পাওয়ারফুল রোডম্যাপ ফর ফিউচার জেনারেশন। এটা বলতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে 3.0 ভিশনটা আছে, এই যে পদক্ষেপটা আছে 3.0 ভিশন ইজ এ পাওয়ারফুল রোডম্যাপ, এটা হচ্ছে কি একটা অনেক উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি ইশতেহার বলতে পারেন ফর ফিউচার জেনারেশন, ভবিষ্যৎ যারা জেনারেশন আছে তাদের জন্য। ইট কম্বাইন্স ইকোনমিক অপরচুনিটি, সোশ্যাল জাস্টিস অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন টু বিল্ড এ বেটার কাইন্ডার অ্যান্ড মোর ইনক্লুসিভ ওয়ার্ল্ড ফর অল, অর্থাৎ সকলের জন্য এটা এমন একটি রোডম্যাপ, এমন একটি আমাদের পদক্ষেপ ডক্টর মোহাম্মদ ইউনুসের। ইট কম্বাইন্স ইকোনমিক অপরচুনিটি, এটা আমাদের কী করতে পারে, অর্থনৈতিক যে সুযোগ সুবিধা আছে সেটাও আমাদের একসাথে করতে পারে, সোশ্যাল জাস্টিস অর্থাৎ সামাজিক ন্যায় বিচারটাও তারা নিশ্চিত করতে পারে, অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন এবং আমাদের যে সামাজিক বা পরিবেশগত যে আমাদের নিরাপত্তা দরকার সেটাও যেন হয়, টু বিল্ড এ বেটার, যেটা তৈরি করবে আমাদের অনেক খুব ভালো কাইন্ডার এবং সচেতন, দ্যাটস মিন এখানে দয়ালু হতে পারে, অ্যান্ড মোর ইনক্লুসিভ ওয়ার্ল্ড, এবং সবাইকে মিলেমিশে কীভাবে সবাই একসাথে আমরা বসবাস করতে পারি, একসাথে ভালো বেটার লাইফ বেয়ার করতে পারি, সেটাই মূলত আমাদের এখানে আলোচনার বিষয়। তাহলে আমরা বলতে পারি 3.0 ভিশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফর দ্য ফিউচার জেনারেশন। দ্যাটস মিন 3.0 ভিশনটা যদি কেউ, আমার মনে হচ্ছে যদি তোমরা কেউ বিশেষ করে যারা নন ক্যাডার কিংবা বিসিএস কিংবা ব্যাংকে যারা আমরা করতে চাই, রিটেনে যারা প্রস্তুতি নিতে চাই, তারা যদি আমার লেকচারটা মোটামুটি পড়ে এবং মনোযোগ দিয়ে শুনে
আপনারা যদি নোট করে ফেলতে পারেন ইনশাআল্লাহ 3-0 ভিশন সম্পর্কে যদি কোনো আপনাদের আসে পরীক্ষা আপনারা এটা ইনশাআল্লাহ করতে পারবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।